মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রসমাধুরী সহস্র গুণসংযুক্তায় মৃদঙ্গায় নমো নমঃ। আর করতালটা সবার হাতে দিয়ে দিলেন। হরিবল। সবার হাতে দুটি করতাল দিয়ে দিলেন। সবাই হাত তুলেন। সবার হাতে দুটি করতাল দিয়ে দিলেন। আর সবাইকে বললেন এবার হরি বল হরি হরি বল হরি অন্য কোন দিকে কান দিবেন না। দেখবেন আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে আমরা কি করলাম, আর এই মৃদঙ্গটা কি করলাম। পরিবার শুনলে হৃদয়টা জুড়িয়ে যাবে গো। মনোযোগ দিয়ে শুনবেন। মৃদঙ্গ করতাল তো পেয়ে গেল আমাদের দেহ কানা, করতাল তো পেয়ে গেল আমাদের দেহ কানা পেয়ে গেল। তো এই দেহ কানার মধ্যে করতাল দিয়ে দিলেন। আপনি যদি কোনো কাজ করতে না পারেন, কিন্তু এই মৃদঙ্গ তাই বলছে না। এই মৃদঙ্গ কৃষ্ণকে বলছে না না, তোমার জীবের হাতে করতাল আছে, দেহটা তুমি মৃদঙ্গ বলছো, কিন্তু আমি তা স্বীকার করে নিতে পারলাম না। কেন? বলে আমি যে সহস্র গুণ নিয়ে আমি তোমার কীর্তনে হরিবল ধ্বনির সঙ্গে সঙ্গে আমিও নিজে নিজে বাজছি। এই বাজনা তো আমার এক জন্মে হয় নাই। আমি এই জন্মে দেহ দিয়ে সেবা দিয়েছি, আমার দেহ দিয়ে তোমার সেবা দিচ্ছি গো প্রভু। সেবার ধরন দেখেন, কত রকম সেবা দিতে পারেন। আর গত জন্মে আমি যখন গাভী ছিলাম, তুমি যখন মা নন্দরানীর নিকটতে আমাকে নিয়ে চলে যেতে, যাওয়ার আগে আমার শরীরের সমস্ত রক্তকে পানি করে আমি দুগ্ধ দান করেছিলাম। হরিবল। এই দুগ্ধ তোমার সেবায় সেই দিন লেগেছিল। আমি গাভী রূপে যেদিন ছিলাম, সেই দিন এই দুগ্ধটা তোমার সেবায় লেগেছিল প্রভু। আর এই কলিযুগে তুমি আবার যখন গাভী রূপে আমাকে পাঠাইলে, আমরা বৃন্দাবনের সমস্ত গাভীগণ যেদিন শুনতে পারলাম তুমি বৃন্দাবন ত্যাগ করবে, তোমার এই দেহটার অবসান হবে, সেই দিন আমরা নয়নের জল দ্বারা ব্রজের সমস্ত দুর্ঘটনাকে ভিজিয়ে দিয়েছিলাম। সেই দিন তুমি আমাদের নয়নের জল দেখে, আমাদের কান্না দেখে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে, শ্যামলী ধবলী এ কমলীগণ, তোমরা এমনি করে কাঁদছো কেন? সেই দিন আমরা তোমার কাছে বলেছিলাম, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি আমাদের গাভী জনম দিয়েছো, তাতে কোনো দুঃখ নাই। তুমি আমাদের গাভী জনম দিয়েছো, তাতে কোনো দুঃখ নাই। তবে তোমার চরণে আমাদের প্রার্থনা প্রভু গো, তুমি জনম জনম তুমি গাভী জনম দাও। তুমি বৃন্দাবনে যেমনি করে তুমি আমাদের সঙ্গী করে রেখেছো, প্রতি জন্মে যদি তুমি গাভী করে আমাদের পাঠাও, তবে এমনি জনম আমাদের দাও, যেন তোমার সঙ্গ ছাড়া না হই। সেই দিন আজকে
গৌর বৃন্দাবনের কানাই গাবিগণের সেই প্রেমময়ী প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তোমাদের এই দেহ দিয়ে তোমরা এমনি ভাবে আমায় ভালোবাসো। হে প্রভু, আমরা মনুষ্য দেহ বা দেবতার দেহ কামনা করি না। আমাদেরকে যদি তুমি দিতে হয় তবে গাভী জন্মই দাও, তবে কোন জন্মে যেন তুমি সঙ্গ ছাড়া করো না। মহাপ্রভু মহাবদান্ময় অবতার বললেন, ও গাভী মাতা, তোমাদের মৃত্যু নাই, তোমরা জীবিত থাকতে গোবিন্দ সেবায় লাগবে। হরি বল। গাভী মাতার দুগ্ধ জীবিত থাকতে গোবিন্দ সেবায় লাগে। আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সেবায় লাগে, যারা বৃদ্ধ যারা গ্রস্ত এবং দুধ কেউ ভালোবাসে না এমন এমন ব্যক্তি নেই, সেবায় লেগে যায়। তোমরা জীবিত থাকতে তোমাদের দুধটা আমার সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। আর তোমরা যখন দেহ রাখবে, এই দেহটা অর্থাৎ তোমাদের গায়ের চামড়া দিয়ে আমি মৃদঙ্গ তৈরি করব। হরি বল। আর এই মৃদঙ্গটা তৈরি করি সময় আমি 64 গুণ দিব। 64টা ভক্তির অঙ্গ দিয়ে মৃদঙ্গ তৈরি করব। আর মৃদঙ্গ যখন বাজবে, হরিভক্তরা শ্রবণ করবে। আর যারা শ্রবণ করবে না তোমার এই মৃদঙ্গ দিয়ে, তাদেরকে কি করব? তারে দিক তারে দিক তারে ধীর তারে ধীর সুর তাল শুনে যারা তার দেহটাকে নাচাবে না, যারা দুই বাহু তুলে একবার হরিবল বলবে না, করতাল বাজাবে না, তারে দিক তারে দিক। গাভী শুনে বলছে, প্রভু গো, জন্মটা গাভী জন্ম পেয়েছি, আর তোমার একটু শ্রীরাম সুদাম দাম্ব সুদাম রাখালগণ গোপীগণ এমনকি রাসমণ্ডলের মহারানী শ্রীমতী রাধা রানীর প্রতি তুমি এত কৃপাশীল হলে না। রাধা রানী প্রেম দিতে দিতে তোমাকে ঋণী করে দিল, তুমি সেই ঋণ শোধ করার চিন্তাই করছো না, তুমি আমাদের ঋণ শোধ করার চিন্তা করছো। প্রভু, কথা দিলাম এই গাভী জন্মেই যেন তোমাকে লাভ করতে পারি। আজ কুষ্ঠগোচারণে যেমনি ভাবে তোমার সঙ্গে খেলায় মত্ত হয়েছি, আগামী জন্মে যখন গৌর রূপে তুমি জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন নিয়ে যাবে, তেমনি ভাবে যেন আমার দেহ দ্বারা গৌর তোমার সেবা করতে পারি। হরি বল হরি বল। আমাকে সেবা থেকে বঞ্চিত করো না প্রভু গো। আমি জয় নিতাই জয় গৌর বলে যেন তোমার সেবা করতে পারি, আর ভক্ত সঙ্গটা যেন আমি লাভ করতে পারি। প্রভু, তোমার চরণে প্রার্থনা, তুমি আমায় ভক্ত সঙ্গ ছাড়া করো